দেখো কোষে দেখি 16 এটা একটা ক্লাস 10-এর বই এবং এই চ্যাপ্টারটা রাইট সার্কুলার কোণ শঙ্কু। আজ আমরা করব 11 নম্বরের অঙ্কটা। ঠিক আছে, তার আগে আমি বলে নিই, যখন আগের ভিডিওতে 9 আর 10 অঙ্কটা করছিলাম তখন 9 এই অংশের যে পার্টটা আছে এই পার্টটা ওভারলুক হয়ে গেছিলো, তার জন্য এই পার্টটা আমি না করেই বেরিয়ে গিয়েছিলাম। তার জন্য এই পার্টটা আজকে একটু করে সলভ কীভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি। তারপর আমরা যাব 11 নম্বরের অঙ্কটাতে। তো এই যে অংশটা লেখা আছে এটা অংশটা আমি পড়ছি। এই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার 2 টাকা 80 পয়সা হিসাবে লেখা আছে, 2.80 টাকা, 2 টাকা 80 পয়সা হিসাবে কত খরচ পড়বে নির্ণয় করি। লোহার পাতের ব্যাধ হিসেবের মধ্যে ধরতে হবে না। তাহলে এই যে অংশটা আছে গোটা যে লোহার যে এই যে শঙ্কুটা আছে, শঙ্কু আকৃতির যে লোহার পাতের যে বয়া তৈরি আছে সেই বয়াটার যদি চারপাশ আমি রং করতে চাই, যে রং করার কথা বলেছে প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে রং করার কথা বলেছে 2 টাকা 80 পয়সা করে, তো গোটা বয়াটাকে যদি রং করতে চাই কত খরচা পড়বে সেটাকে বের করতে বলছে। তা আগের ভিডিওতে আমি এই অংশটাকে বাদ দিয়ে দিয়েছিলাম, এটা করিনি। এই ভিডিওতে বলে দিচ্ছি যে এই অ্যান্সারটা কিভাবে বের হবে। তো এই যে টাকাটা দেওয়া আছে, লোহার পাতের যে বয়ার সমগ্রতলের যে ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল দেখো দেওয়া আছে এখানে 75/3/7, এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল লোহার পাতের বয়ার। তো সেইটাকে যদি আমি 2 টাকা 80 পয়সা দিয়ে গুণ করে দিই তাহলেই কত খরচা পড়বে সেটা বেরিয়ে যাবে। দেখো আমি এখানে করে রেখেছি, তোমাদের আমি দেখাচ্ছি। দেখাচ্ছি। দেখো লেখা আছে এখানে, দেখো 9টাতে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসেবে মোট খরচ হবে। দেখো ক্ষেত্রফলটা দেওয়া আছে 75/3/7 ইন্টু 2.80 টাকা। এটাকে যখন করেছি পূর্ণটা ভেঙে নিয়েছি, 75 যেটা ছিল 528/7 ইন্টু 280 আর নিচে 100 নিয়েছি। এটা কাটাকাটি করে বেরিয়েছে 211.20 টাকা, অর্থাৎ 211 টাকা 20 পয়সা। তাহলে পুরো লোহার পাতের যে বয়াটা আছে সেটাকে যদি আমি রং করতে চাই তাহলে কত খরচ পড়বে, এইটা পড়বে। এরপর আমরা যাব যে এই চ্যাপ্টারের যে এখনই বললাম যে এই 11 নম্বর যে অঙ্কটা আছে, 11 নম্বর যে অঙ্কটা আছে সেটাকে সলভ করব। চলো আমি এই 11 নম্বরের অঙ্কটা পড়ছি। আচ্ছা, শলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 21 সেমি। ঠিক আছে, কত দেওয়া আছে এখানে, ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি, দেখো দেওয়া আছে 21 সেমি। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গমিটার 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়বে। টোপরের উচ্চতা ও তির্যক উচ্চতা হিসেব করে লিখি। অর্থাৎ উপরতল রং করবে মানেই পার্শ্বতলের ক্ষেত্রফল। এটা যখনই আমি এই যে 10 পয়সা দিয়ে এই যে মোট টাকা যেটা খরচ পড়েছে 57.75, সেইটাকে যখন এই 10 পয়সা দিয়ে ভাগ করে দেবো তখন এই শঙ্কু আকৃতি যে টোপর আছে তার পার্শ্বতলের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। পার্শ্বতলের ক্ষেত্রফল যখনই আমরা পেয়ে যাব এবং আমাদের এখানে দেওয়াই আছে ব্যাসের দৈর্ঘ্য, সেটা থেকে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্যটা পেয়ে যাব। ব্যাসার্ধ যদি পেয়ে যায় এবং পার্শ্বতলের ক্ষেত্রফল থেকে আমরা জানি পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর এল, সেখান থেকে আমরা এলটা বের করে নিতে পারবো। যখনই আমরা এলটা বের করে নিতে পারবো এবং ব্যাসার্ধ আমাদের জানা আছে সেখান থেকে আমরা উচ্চতাও বের করে নিতে পারবো। কারণ আমরা তির্যক উচ্চতা যদি জানি এবং ব্যাসার্ধ যদি জানি তাহলে সেই দুটোকে কাজে লাগিয়ে এবং উচ্চতার যে ফর্মুলা সেখানে বসিয়ে উচ্চতা বের করে নিতে পারবো। চলো দেখি আমরা এটাকে কিভাবে সলভ করব। দেখো লিখছি, এটা চ্যাপ্টারটা প্রথমে লিখে নিই। চ্যাপ্টারটা কত না, কোষে দেখি 16। আমি লিখছি কোষে দেখি চ্যাপ্টারটা কত, 16। কত নম্বরের অঙ্কটা করব না, এখানে লিখে দিই 11 নম্বর। এটা ক্লাস 10-এর কোষে দেখি 16 শঙ্কুর রাইট সার্কুলার কোণ লম্ববৃত্তাকার শঙ্কুর চ্যাপ্টার এবং তার 11 নম্বর অঙ্কটা আমরা করব। কি লিখব না, শঙ্কু আকৃতি টোপরের ব্যাসার্ধ,
শঙ্কু আকৃতি টোপরের ব্যাসার্ধ এটাকে আর ধরে নেব, আর ধরে এটা দেওয়া কত আছে, ব্যাসার্ধটা দেওয়া আছে 21 সেমি, এটা হয়ে যাবে 21/2, অর্ধেক করে দেবো 21/2 সেমি। আমরা ব্যাসার্ধটা বের করে নিতে পেরেছি। এরপর দেওয়া আছে যে ওই টোপরের উপর যে অংশটা আছে সেটা রাংতা দিয়ে মুড়তে খরচ পড়ে 57 টাকা 75 পয়সা। মানে এটা লেখা আছে, আমি প্রথমে এটাকে লিখে দিই যে 57.75 এই যে টাকা, এটাকে পয়সাতে কনভার্ট করে নিই। 57 পয়েন্টটা দেবো না, তাহলেই হয়ে যাবে এটা পয়সা। ঠিক আছে, এই পয়সাটাকে যখন 10 পয়সা দিয়ে ভাগ করে দেবো, কারণ প্রতি বর্গ সেমিতে 10 পয়সা হিসাবে খরচা পড়লে কত বর্গ সেমি আছে সেটা বেরিয়ে যাবে। তাহলে লিখব শঙ্কু আকৃতি টোপরের, শুধু টোপরের লিখছি, টোপরের পার্শ্বতলের ক্ষেত্রফল, টোপরের পার্শ্বতলের ক্ষেত্রফল। কি করব, ওপরে লিখে দেব 57.75, এই যে পয়সা আছে তাকে 10 দিয়ে ভাগ করে দিচ্ছি, এত বর্গ সেমি। আমরা জানি যে শঙ্কু আকৃতি যে টোপর থাকবে তার পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল। অতএব আমরা লিখে নেব যে পাই আর এল, এলটা হচ্ছে তির্যক উচ্চতা, পাই আর এল ইজ ইকুয়াল টু 57.75/10। এখানে আমরা লিখে দেবো থার্ড ব্র্যাকেট দিয়ে এল ইজ ইকুয়াল টু কি, তির্যক উচ্চতা। এটা লিখে দিলাম, এলটা তির্যক উচ্চতা। এবার আমরা জানি পাই কত বসাবো, 22/7, আটটা কত বসাবো, 21/2, এলটা জানি না, ইজিক্যাল টু 57.75/10। এবার এখান থেকে আমরা এল এর ভ্যালুটা বের করে নেব, এখানে বা লিখে দিলাম, এল ইজিক্যাল টু 57.75/10 ইন্টু 7, এটা উল্টে যাবে, 7/22 ইন্টু 2/21। কত দিয়ে কাটবো এটাকে, না 7 দিয়ে, 7 3 21, এটাকে 3 দিয়ে কেটে দিই, 3 1 3, 2 27, 3 9 27, 3 2 6, 1 3 5 15। আবার এটাকে যদি আমরা 5 দিয়ে 11 দিয়ে কেটে দিই, 11 2 22, এটা কাটবো 11 1 11, যখনই 82 হয়ে যাবে, 11 7 77, 5 11 5 55। এবার এটাকে 2 2 কেটে দিই, এটাকে 5 দিয়ে কেটে দেবো, 5 2 কী হয়ে যাবে 10, 5 3 15, 5 5 25। কত অ্যান্সার আসবে, না 35/2, এটা আসবে সেমি। তাহলে আমরা পেয়ে গেলাম তির্যক উচ্চতা। আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে এই টোপরটার তির্যক উচ্চতা কত এবং এখান থেকে টোপরের উচ্চতা কত। তো উচ্চতা আমরা পেয়ে যাব, কারণ জেনারেলি আমরা ব্যাসার্ধটা পেয়ে গেছি 21/2 এবং তির্যক উচ্চতাও দেখো পেয়ে গেছি 35/2। এবার এখান থেকে টোপরের উচ্চতা লিখছি, টোপরের উচ্চতা কি ফর্মুলা, না এটা হচ্ছে এইচ ইজিক্যাল টু √L² মাইনাস R²। এলটা কত জানি, না 35/2 তার হোল স্কোয়ার, আরটা কত জানি 21/2 তার হোল স্কোয়ার, এটাকে লিখব 35 হোল স্কোয়ার লিখব 1225/4 মাইনাস 441/4।
এটাকে করে দেবো কি রুট ওভার, এটা 4 এলসিএম হয়ে যাবে লসাগু, এবং উপরে হয়ে যাবে 1225 মাইনাস 441, তাহলে এটাকে কত করে দেবো না, এটাকে করে দেবো 4, আর উপরে হয়ে যাবে 784। এটাকে পুরো যদি কেটে দিই তাহলে এটা আনসার আসবে 196, 196। এটা যখন করব রুট 196, এটা আনসার আসবে 14, অর্থাৎ 14 সেমি। তাহলে অ্যান্সার কী লিখব না, টোপরের উচ্চতা চলে এলো 14 সেমি, আর টোপরটির তির্যক উচ্চতা কত আসবে না 35/2 মানেই হচ্ছে 17.5। এবার লিখব অতএব টোপরের তির্যক উচ্চতা কত লিখব না 35/2, এটা আসবে 17.5 সেমি। আর লিখব এটা চলে এলো 17.5 সেমি, আর টোপরের উচ্চতাটা কত অ্যান্সার এসছে 14 সেমি। এই দুটো হচ্ছে অ্যান্সার, এখানে লিখে দেবো এইটাই অ্যান্সার। তাহলে আমরা পেয়েছি যে টোপরের তির্যক উচ্চতা 35/2, 17.5 সেমি, এবং টোপরের উচ্চতা 14 সেমি। তাহলে বুঝতেই পারছো এখানে যে একটা শঙ্কু আকৃতি টোপর আছে, তার ব্যাসার্ধটা দেওয়া আছে 21 সেমি ছিল ব্যাসার্ধ 21/2 করেছি। প্রতি বর্গ সেমিতে 10 পয়সা হিসাবে রাংতা দিয়ে মুড়তে কত খরচা বলেছিল 57 টাকা 75 পয়সা, এবং প্রতি বর্গ সেমি 2 সেমি টোটাল খরচা পড়েছে 57 টাকা 75, 75, আর প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে খরচা পড়েছে। আমরা কি করলাম, এই যে টাকাটাকে পয়সায় কনভার্ট করে ওটাকে 10 পয়সা দিয়ে ভাগ করে দিয়েছি, পার্শ্বতলের ক্ষেত্রফলটা পেয়েছি। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি, সেখান থেকে আমরা এল এর ভ্যালুটা বের করে নিয়েছি। এল হচ্ছে তির্যক উচ্চতা, অতএব টোপরের তির্যক উচ্চতাটা বের করতে পেরেছি। এবং টোপরের তির্যক উচ্চতা যেহেতু বেরিয়ে গেছে, সেই জন্য ওখান থেকে টোপরের যে উচ্চতা তার যে ফর্মুলা বসিয়ে আমরা টোপরের উচ্চতা বের করতে পেরেছি, সেটা হচ্ছে 14 সেমি। এবং টোপরের তির্যক উচ্চতা তার মানে 35/2 আগেই বের করেছি, যেটা ওটা 17.5, এবং টোপরের উচ্চতা হচ্ছে 14 সেমি। এই দুটোই প্রশ্ন করছিল, আমরা এটা বের করতে পেরেছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না।